জবা ফুল গাছের প্রিয় পছন্দের খাবারগুলোর মধ্যে এটা অন্যতম। তো প্রচুর পরিমাণে ফুল পেতে সব খাবারে দিয়ে যাচ্ছেন, এটা কখনো এড়িয়ে যাচ্ছেন না তো বন্ধুরা। এটার কারণে অনেক সমস্যা হতে পারে গাছে। যারা ঘরোয়া খাবার দিয়েই জবা করতে চাচ্ছেন দেখে নিন ভিডিওটি। দেখুন আমার এই ছোটো ছোটো গাছগুলোর গ্রোথ খুব ভালো রয়েছে। আমি প্রথমবার এই খাবারটি একবার দিয়েছিলাম এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে আরও একবার রিপিট করছি। এটা অত্যন্ত জরুরি একটি খাবার। জবা করতে হলে অবশ্যই এই খাবারগুলো দিয়েই জবা করতে পারেন, ভালো হবে। প্রচুর পরিমাণে ফুল ফুটবে গরমে এবং বর্ষার দুটো সিজনে। দেখুন ছোট থেকে বড় সমস্ত গাছে ফুলে ভরে যাচ্ছে এখন খাবার দিয়ে। তো দেখুন যারা জৈব ঘরোয়া খাবারে গাছ করতে চাচ্ছেন তারা এই খাবারটি সপ্তাহে একবার করে প্রয়োগ করুন। এর জন্য লাগবে কলার খোসা। কলার খোসা প্রচুর পরিমাণে ভিজিয়ে রাখুন। এটাতে এমন একটি উপাদান রয়েছে যেটা গাছের গ্রোথকে বাড়াবে, ফুলও ফোটাবে প্রচুর পরিমাণে। কম খরচে এই সার তৈরি করে রাখুন। দেখুন আমি এখানে দুটো সার নিয়েছি। একটি হলো কলার খোসা ভেজানো তরল সার, দ্বিতীয়টি হলো সবজির খোসা, পেঁয়াজের খোসা ভেজানো তরল সার। তো অনেকেই কিন্তু অনুখাদ্য গাছে দেন না, ফলে গাছের সেই চমক হয় না, গ্রোথও বাড়ে না। তো এর জন্য এই খাবারগুলো মিক্স করে তৈরি করুন জবা গাছের সেরা খাবার। আমি এখানে তরল কলার খোসা ভেজানো 1 লিটার তরল সার নিয়ে নিলাম। দ্বিতীয়ত সবজির খোসা ভেজানো, যেমন এই পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি, এটাকেও 1 লিটার। দুটো মিক্স করে নিয়ে নর্মাল জল দিয়ে এখন গাছে দেবো। তো এই খাবারটি অতিরিক্ত গরমে গাছের গোড়াকে ঠান্ডা রাখবে এবং এই তরল খাবারে গ্রোথ দেখার মতো হবে। সপ্তাহে কিংবা 10 দিনে একবার করে গাছে প্রয়োগ করুন। জবা, বেলি, গোলাপ সমস্ত গাছে এই খাবারটি দিতে পারেন। পার্মানেন্ট গাছগুলো খুব ভালো গ্রোথ নেয় এই খাবারে। তো দেখুন আমি একটি গাছে ওই 200 থেকে 250 ml করে দিচ্ছি এবং 10 দিন পর পর মাসে 3 বার দিয়ে যাচ্ছি। এটাতে ভালো ফুল ফুটে, গ্রোথও দেখার মতো হবে। দ্বিতীয়ত বন্ধুরা, এই গাছ যে মাটিতে হয় সেই মাটিটি অ্যাসিডিক হতে হবে। তো এর জন্য একটি উপাদান রয়েছে, এটা অনেকেই ব্যবহার করে থাকেন, আমিও কিন্তু দিয়ে থাকি। তবে এটা অনেক দিন পর পর দিতে হবে, 2 মাস পর পর দিলে ভালো হয়। এখানে কফি পাউডার দেখুন আমি জলে গুলে এই সারটি তৈরি করব। একটি কফির প্যাকেট নিয়েছি আমি 10 টাকা দামের। তো এটা পুরোটাই আমি 5 লিটার জলে মিশিয়ে প্রয়োগ করব। তো দেখুন এটা 10 টাকার একটি প্যাকেট। তো গুঁড়ো এই কফিও কিন্তু গাছের গোড়ায় দেওয়া যাবে, তবে এতে কম বেশি হয়ে যেতে পারে। এর থেকে ভালো তরল সার তৈরি করে গাছে দেওয়া, পাতলা করে একটি গাছে 200 ml করে দিলে হবে। তো দেখুন আমি প্রথমে এই তরল সারটি তৈরি করে নিচ্ছি। পুরো 10 টাকার একটি প্যাকেট ঢেলে নিয়ে এখানে 5 লিটার নর্মাল জল দিয়ে সারটি তৈরি করব। তো বন্ধুরা এটা অ্যাকচুয়ালি কিন্তু কোনো খাবার নয়, কোনো সার নয়। এটা মাটিকে অ্যাসিডিক করে তুলবে। অনেক সময় মাটি অ্যালকালাইন ক্ষারীয় হয়ে যায়, তো সেক্ষেত্রে খাবার দেওয়ার পরেও গাছ গ্রহণ করতে পারে না এবং এটা দেওয়ার ফলে সেই সমস্যা কাটিয়ে উঠতে পারে। জবা গাছের অন্যতম একটি ঘরোয়া স্পেশাল জিনিস, এটা দিলে মাটি অ্যাসিডিক হয়, প্রচুর ফুল ফোটে। তো কখন কিভাবে দেবেন, এটা অতিরিক্ত বর্ষায় না দিলেও হবে। এই গ্রীষ্মকালে দিতে পারেন একবার। বৃষ্টির জলে এমনিতেই মাটি অ্যাসিডিক হয়ে যায়, তো এর জন্য আমি বলছি এ সময় একবার দিয়ে যান। দেখবেন যদি গাছে খাবার দেওয়ার পরেও গ্রোথ না বাড়ে, এটা দিলে পরে মাটি অ্যাসিডিক হয়ে অবশ্যই গাছগুলো ভালো হবে। তো এই হলো দুটো জৈব খাবার, অল্টারনেট করে প্রয়োগ করুন। এরপর অতিরিক্ত বড় বড় গাছগুলোর জন্য একটি স্পেশাল খাবার বলছি, কুড়ি আসার আগ মুহূর্ত সময় দিতে পারেন। কুড়ি আসার আগ মুহূর্ত সময় গাছের যে একটা খাবারের চাহিদা থাকে, সেটার ঘাটতি পড়লে কিন্তু ফুল ছোট হবে, পাতাগুলো হলুদ হবে, কুড়ি ঝরে যাবে, নানান সমস্যা দেখা দেবে। তো এর জন্য স্ট্রং একটি রাসায়নিক খাবারের কথা বলবো, এটাও তরল সার তৈরি করে দিতে পারেন। আমি দেখুন এখানে 5 লিটার নর্মাল জল নিয়েছি। এরপর 1 চা চামচ পরিমাণে 10-26-26 সার। এতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম থাকে। দ্বিতীয়ত ম্যাগনেসিয়াম সালফেট। অতিরিক্ত পাতা হলুদ হবে না, ফুলগুলোর সাইজ ভালো হবে ম্যাগনেসিয়াম সালফেট গাছে দিলে। তো দেখুন 1 চা চামচ পরিমাণে এই 10-26 সার এবং 2 চা চামচ পরিমাণে ম্যাগনেসিয়াম সালফেট 5 লিটার জলে গুলে তৈরি করে নিলাম স্পেশাল খাবার। এটা কখন দেবেন, কুড়ি আসার আগ মুহূর্ত সময়, কিংবা গাছের ছোটো ছোটো কুড়ি দেখা দিয়েছে, সে সময় পাতা হলুদ হয়ে যাচ্ছে অতিরিক্ত, আপনাদের ফুলের সাইজ ঠিকঠাক হচ্ছে না, কুড়ি ঝরে যায়,
ফুল ফোটার পর এই সমস্যাগুলো সম্পূর্ণ দূর করতে পারবে এই খাবারটি। তো এগুলো কিন্তু ছোট গাছের জন্য নয়, খুব বড় গাছে। দেখুন এই গাছগুলোতে আমি 15 দিন আগে দিয়েছিলাম, এখন কি পরিমাণে ফুল ফুটতেছে। পাতাগুলো সেই হলুদ ভাব আর নেই, ফুলের সাইজ বড় হচ্ছে। তো এজন্য বলবো ছোট গাছের জন্য বেস্ট খাবার রয়েছে অর্গানিক, সেটা তৈরি করে দিন। আর বড় গাছগুলোর আপনাদের রাসায়নিক খাবারের বিষয়ে জানা থাকলে প্রয়োগ করতে পারেন, হালকা করে দেখবেন এর রেজাল্ট।